ভারত সরকারের দুর্নীতি, অন্যায় ও হিন্দু মুসলিম দাঙ্গা লেলিয়ে দেওয়ায় দীর্ঘদিনের ক্ষোভ সরকার বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক। ভারতের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা দূর করতে ছাত্রদের উত্তাল আন্দোলনে দিল্লি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীকে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে এক ছাত্র পুলিশকে বলছেন, মারো, আরো মারো। বিশে জুলাই ভারতের বর্ষাকালীন সংসদ অধিবেশনের প্রথম দিনে ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা আন্দোলন করতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেন। এই অবস্থায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায় এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। আন্দোলনরত শিক্ষার্থীর পুলিশ দামার টেনে ছেড়ে ফেলেন, ফলে পুলিশের সাথে শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। आप लड़कियों के कपड़े क्यों फाड़? मैडम हम कपड़े क्यों फाड़ेंगे? हमने कहा आराम से चले जाओ, आप आराम से चले जाओ। आपका प्रोटेस्ट करने का तरीका आपका नहीं है। ठीक है, 70% वीडियो बनाने वाले बकवास कर रहे हैं सब। ये देखिए, आपके भी बच्चे पढ़ते होंगे। দেখতে পাচ্ছেন গোটা এলাকাটা ভরে গেছে ধোঁয়ায়। কাঁদানে গ্যাস ছুটছে, একের পর এক গাড়ি থেকে ছুটছে পুলিশ। অন্যদিকে যারা ককরোচ জনতা পার্টির যারা সমর্থক, তারা সেই কাঁদানি গ্যাসের শেল তুলে উল্টো দিকে আবার পুলিশের দিকে ছুড়ে দিচ্ছে। রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই গোটা এলাকা। ঠিক সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এই ঘটনা ঘটছে, তারা কিন্তু প্রথমে খানিকটা পিছিয়ে গেলেও এখন তারা আবার প্রতিরোধ তৈরি করতে শুরু করেছেন। সংসদ ভবনের গেটের সামনে এই গোটা ঘটনা ঘটছে, আপনাদেরকে দেখাচ্ছি। তীব্র কাঁদানে গ্যাসের গন্ধে আমরাও এখানে দাঁড়াতে পারছি না, কিন্তু দিল্লির সংসদ ভবন, পার্লামেন্ট ভবনের সামনে এখন কার্যত রণক্ষেত্রের চেহারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদের নিরাপত্তা বেষ্টনী ভেঙে যেন পার্লামেন্টের ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য মোদী সরকার সংসদ ছেড়ে চলে যাওয়ার আগে সিকিউরিটি গার্ডকে বলেছিলেন সংসদ ভবনের প্রধান ফটক বন্ধ করে দিতে। সরকার আন্দোলনরত এই ছাত্রদের উপর হামলা করে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনকে আরো উস্কে দিলেন। দিল্লিতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, ভাগো ধর্মেন্দ্র প্রধান, ভাগো নরেন্দ্র মোদী, ভাগো। হিন্দি ভাষায় স্লোগান দিতে থাকেন। ভারতের শীর্ষস্থানীয় সকল সংবাদ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলে এই ঘটনার লাইভে এবং বিশেষ ব্রেকিং হিসাবে সম্প্রচার করছে। তারা নিশ্চিত করেছে বর্তমানে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ব্যাপক পুলিশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ছাত্র আন্দোলন ও শক্তি ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদীর নেতৃত্বাধীন ভারতীয় সরকারের জন্য এটি এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলনে মোদী সরকারের ক্ষমতার নড়ে ওঠার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোজ আজ এখানে একজন দলিত, তো কাল ওখানে একজন মুসলমান, তো পরশু ওখানে একজন মহিলা, কেউ না কেউ অত্যাচারিত হয়েই চলেছে বিজেপি আমলে। সব নেতারা তারা অন্য পার্টিতে হয়ে দুর্নীতি করছে, তারপর বিজেপিতে এসে ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু দেখে যে দেশের মানুষ, যে দেশের জেনজি, তারা ক্ষেপে গেছে, বিরক্ত হয়ে গেছে সিস্টেমের প্রতি।